রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। ন্যায় বিচারের দাবি জামাতে আমিরের। কেন রায় অসন্তুষ্ট প্রকাশ করেছেন আসিয়ার পরিবার? চলুন আমরা ভিডিওটি দেখে আসি, তাহলে বুঝবো কেন আসিয়ার পরিবার অসন্তুষ্ট প্রকাশ করেছেন এই রায়। মাগুরা চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা রায় দিয়েছে আদালত। এই রায় মামলা আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি তিনজনকে খালাস দিয়েছে বিচারক। কেন এ ধরনের রায় হলো, চলুন আমরা দেখে আসি। অভিযোগ গঠন এবং বিচার শুরু 21 দিনের মাথায় আলোচিত এই মামলায় বিচার কার্যক্রম শেষ হওয়ার অনেকেই এটিকে বিচার বিভাগের একটি বড় সাফল্য হিসাবে দেখছেন বলে জানা গেছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। তারা উচ্চ আদালতের যাওয়ার কথাও জানিয়েছেন। আসিয়ার পরিবার যে হিটু শেখকে শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু এখানে যে আরো তিনজনকে খালাস দেওয়া হয়েছে এই ব্যাপারে যে আসিয়ার পরিবার সন্তোষ প্রকাশ করতে পারেনি। আসিয়ার পরিবার চায় যারা প্রকৃত আসামি এবং আরো 2-1জনকে হয়তো মৃত্যুদণ্ড কার্যকর বা মৃত্যুদণ্ড দিলে তারা হয়তো খুশি হতেন। এ বিষয়ে তারা একটি প্রতিক্রিয়া জানিয়েছেন যে শুধু হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এতে আসিয়ার পরিবার সন্তুষ্ট নয়। তারা উচ্চ আদালতে যাওয়ার জন্য আবার ঘোষণা দিয়েছেন। এদিকে রায় নিয়ে আসিয়ার পরিবার যে অসন্তুষ্ট বিষয় ভেবে দেখে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে জামাতের আমির বলেছেন, মাগুরায় নির্যাতিত নিহত ছোট্ট মেয়ে আসিয়া হত্যাকাণ্ডের বিচার 2 মাসের মধ্যে সম্পূর্ণ হলো এবং রায়ও ঘোষণা হলো, কিন্তু রায় প্রকাশের পর আসিয়ার পরিবার রায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি ভেবে দেখার মতো এবং ন্যায় বিচার নিশ্চিত হোক, আমরা এটি চাই বলে বক্তব্য দিয়েছেন এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি লিখেছেন যে খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনসাধারণ এবং দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে এই লম্পটদের জন্য এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ। ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন যে আমরা আসিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মাগুরায় শিশু মেয়েটি যার ইজ্জত লুণ্ঠন হয়েছিল তার পিতা মন্টু চন্দ্র দাস এবং হত্যাকাণ্ডেরও বিচার অতি দ্রুতই দেখতে চাই বলে ঘোষণা দিয়েছেন। এবং যে আসিয়া হত্যা যে চাঞ্চল্যকর ঘটনা গোটা বাংলাদেশ সেই নিয়ে যে একটি তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই তুলনায় অবশ্য দ্রুতই বিচারের রায় দেয়া হয়েছে, কিন্তু এই রায়ে এখন পর্যন্ত তাদের পরিবার সন্তুষ্ট প্রকাশ করতে পারেনি। এই রায়ে তারা একটু প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট নয়, উচ্চ আদালতে আমরা নতুন করে ন্যায় বিচারের জন্য আবার আবেদন করব। কিন্তু এ বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেহেতু এই শুধু হিটু শেখের যে মৃত্যুদণ্ডের জন্য আদেশ দেওয়া হয়েছে আদালত, এতে তাদের পরিবার যেহেতু সন্তুষ্ট প্রকাশ করতে পারেনি, এই কারণে আমরা চাই যে এই আসিয়ার যে রায় দেওয়া হয়েছে তার পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার এটি প্রতিষ্ঠিত হোক। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে যাতে বাংলাদেশের আপামর জনসাধারণের যে একটি আকাঙ্ক্ষা বা এই রায় সন্তুষ্ট প্রকাশ যাতে গোটা বাংলাদেশ গোটা জাতি হয়, এটাই আদালতের ওপর, বিজ্ঞ আদালতের উপর নির্ভর রেখে ডক্টর শফিকুর রহমান এই আবেদন জানিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা হয়। ধন্যবাদ সবাই।